ভাঙাচোরা এই টিনের ঘরের মেঝের নিচেই ছিল কোটি কোটি টাকার স্বর্ণ। উপরে দারিদ্র্যের ছাপ থাকলেও মাটির নিচে চাপা পড়েছিল কাস্টমস হাউসের গুদাম থেকে গায়েব হওয়া সেই মূল্যবান সম্পদের একটি অংশ। সবার সাথে যুক্তি হইয়া তখনই এই স্বর্ণ চুরি করছে, এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে। আসার পরে ও বাসায় না সবাই মনে হয় বাগযোগ করছে আর কি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গুদাম থেকে 55.5 কেজি স্বর্ণ চুরির ঘটনায় যখন দেশ জুড়ে তোলপাড়, তখন পর্দার আড়ালে এক রহস্যময় উত্থান ঘটে পরিচ্ছন্নতা কর্মী রাসেল আলম খানের। একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে মাত্র 3 বছরে তিনি এখন কোটি টাকার মালিক। রয়েছে গাজীপুরে বহুতল ভবন, বিলাসবহুল গাড়ি আর রাজকীয় জীবনযাপন। সবই যেন রূপকথার মতো। ডিবিসি নিউজের অনুসন্ধানে জানা যায়, বিমানবন্দর কাস্টমস হাউসের পরিচ্ছন্নতা কর্মী রাসেল আলম খানি ছিলেন এই চুরির অন্যতম কারিগর। তার সাথে ছিল 10 থেকে 15 জনের একটি সক্রিয় চক্র। রাসেলের সাবেক স্ত্রী আমেনার দাবি, রাসেল ভুয়া পরিচয়পত্র বানিয়ে বিমানবন্দরে যাতায়াত করতেন এবং সেখানকার কিছু অসাধু কর্মকর্তা ও তার নিজের মামার সহযোগিতায় এই বিশাল চুরির পরিকল্পনা বাস্তবায়ন করেন। সে ভুয়া কার্ড বানায় রাখছে, ভুয়া কার্ড বানায়া এটা দিয়ে সে এয়ারপোর্টে যাওয়া আসা করছে। ওর অনেক পরিচিত লোক ছিল, টাকা দিয়া সে সবসময় যাইতো। আর তার মামারা ছিল, ভাইয়েরা ছিল, ওরা চাকরি করতো, ও এমনিতেই ডাকাতি করতো। মানে রাস্তাত লোয়া লাকি পাইলে ওই চুরি করতো। এই চক্রটি 2023 সালের 2 সেপ্টেম্বর কাস্টমসের লকার থেকে নিখুঁতভাবে সরিয়ে ফেলে 55.5 কেজি স্বর্ণ। রাসেলে শুনছিলাম যে ঝাড়ুদারের কাজ করতো এয়ারপোর্টে, ঝাড়ুদারের কাজ করে এয়ারপোর্টের থেকে মালটা চুরি করে। রেজাউল, আমেনা এরা দুইজন যুক্তি করে তার বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে বাসায় রাখে। পরবর্তীতে চুরি যাওয়া 55.5 কেজি স্বর্ণ থেকে নিজের ভাগের অংশ নিয়ে রাসেল পাড়ি জমান ময়মনসিংহের ত্রিশালে তার শ্বশুর বাড়িতে। তার সাবেক স্ত্রী আমেনার বয়ান অনুযায়ী ধরা পড়ার ভয়ে রাসেল সেই স্বর্ণ পুঁতে রাখেন তার শ্বশুর বাড়ির মেঝের নিচে। তবে লোভের কাছে হার মানে সম্পর্ক। জানা যায়, রাসেলের অনুপস্থিতিতে শ্বশুরবাড়ির লোকেরা সেই স্বর্ণ আত্মসাৎ করার চেষ্টা করে। পরে পাল্টা চালে রাসেল নিজেই ভুয়া ডিবি সেজে নিজের শ্বশুরবাড়িতে হানা দিয়ে স্বর্ণের একটি অংশ আবারও উদ্ধার করে নিয়ে আসেন। আমরা সবসময় চিন্তা করছি এটা কেমনে করলা, এই সেই মানে অনেক কিছু বলছি, কিন্তু সে বলছে সে এটা করছে, কিন্তু তার লগে আরো অনেকেই যুক্ত ছিল। তবে এই অবৈধ সম্পদ রাসেলের পারিবারিক জীবনে সুখ বয়ে আনতে পারেনি। আমেনার দাবি অনুযায়ী অর্থবিত্ত হওয়ার পর রাসেল তাকে অবহেলা করে অন্য মেয়ে নিয়ে মেতে ওঠেন এবং পুনরায় বিয়ে করেন। শেষ পর্যন্ত খোঁজ খবর নেওয়া ও খরচ দেয়া বন্ধ করে দিলে অনেকটা নিরুপায় হয়েই রাসেলকে ডিভোর্স দেন আমেনা। যখন তার অনেক টাকা পয়সা হইলো তখন তার আমার প্রয়োজন নাই, আমাকে আর লাগবে না। তখন তার অন্য মেয়ে, তখন সে নিজেই বলছে আমার তোর এখন দরকার নেই। তারপরে মেয়েটে নিয়ে ঘুরার পরে সে ওখানে বিয়ে শাদী করে ফেলেছে। আমি অনেক দিন পরে জানতে পারছি, যখন সে আসে না, আমার খোঁজখবর লয় না, মানে আমার কোনো খরচ টোটালি দেয় না, কোনো কিছুই। তখন মনে করেন যে আমি জানতে পারি বিয়ে করছে, তখন আমি আর সংসার করবো না। এই স্বর্ণ ভাগাভাগির ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন আমেনার ভাই জাহিদুলের প্রথম স্ত্রী রত্না এবং আমেনার ভাগ্নে বাপ্পি। রত্নার দাবি, তাদের চোখের সামনেই চলেছে স্বর্ণের ভাগবাটোয়ারা। চুরি যাওয়া স্বর্ণের এক একটি আংটি বা সীতাহারের দাম ছিল কয়েক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। চুরির সেই স্বর্ণের বদৌলতে রাতারাতি বদলে যায় রাসেলের শ্যালকদের জীবন। মাত্র 3 বছর 30 থেকে 40 হাজার টাকা বেতনের চাকরি করলেও এখন তারা থাকেন ঢাকার বিলাসবহুল ফ্ল্যাটে, চড়েন দামি গাড়িতে। স্বর্ণ চুরির টাকা পাবার পর ভুলে যান প্রথম স্ত্রী রত্নাকেও। আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে 1 সপ্তাহ রেখে তারপরে জোর জবরদস্তি আমাকে ডিভোর্স দেওয়ায়। প্রতিনিয়ত জাহিদুল টাকার গরম দেখায়, জোহরুল্লাহ টাকার গরম দেখায়। যে মানুষ ভাত খেতে পারে না সেই মানুষ এখন ফ্ল্যাট কিনে, যে মানুষ আপনার গাড়ি কেনার ক্ষমতা নাই সেই মানুষ এখন গাড়ি কিনছে, যে মানুষের ঘরে একটা এসি লাগানোর ক্ষমতা নাই সেই মানুষের ঘরে এখন এসি আছে। এয়ারপোর্ট থেকে কিভাবে চুরি করছে বলতে, রাসেল এয়ারপোর্টে চাকরি করতো, ওই হিসাবে রাসেলের অনেক হাত ছিল ভিতরে, তার কোনো সিস্টেম ছিল, ওই সিস্টেম অনুযায়ী তারা চুরি করতে সক্ষম হয়েছে। এদিকে গাজীপুরের গাছা এলাকায় গিয়ে দেখা যায় পরিচ্ছন্নতা কর্মী রাসেলের আলিশান 5 তলা ভবনের কাজ চলছে। স্থানীয়রা জানান, স্বর্ণ চুরির পর থেকেই রাসেল ও তার শ্বশুরবাড়ির সদস্যদের আর্থিক অবস্থার জাদুকরী পরিবর্তন ঘটে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেন রাসেল। আমি একজন সাধারণ মানুষ, এর লোক আমার কোনো সম্পর্ক নাই। আপনি যদি বলেন আমারে, তাহলে এটা কি হয়, এটা বুঝতেই হবে আপনার আগে।
আমার 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 বায়োডাটা দেখেন আগে যে আমি এয়ারপোর্ট কি বড় চাকরি করি না বড় অফিসার, ওই জায়গাতে জিনিসটাই না হয়েছে, এটা কি এমনি না হয়েছে? ওই জায়গায় বড় বড় অফিসার আছে, হেরা কি বসে রয়েছে? ব্লেম শুধু একটাই যে সব পাবেন না, এছাড়া এই জায়গায় যদি আপনি অন্য কিছু মানে জোড়া দেওয়ার চেষ্টা করেন, এটা সম্পূর্ণ ওই বিচার হয়েছে, সব কিছু সব এটা লিয়ে গেছে। স্বর্ণ চুরির এই ঘটনার পর রাসেলের পাশাপাশি তার সাবেক স্ত্রী আমেনার জীবনেও লেগেছে আধুনিকতা আর বিলাসিতার ছোঁয়া। নতুন সংসারে বিত্ত বৈভবের মধ্যে দিন কাটানো আমেনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও ফেসবুকে বেশ সক্রিয়। আমি তো প্রেমে পড়েছি। রাসেলের স্বর্ণ চুরির বিষয়টি সাবেক স্ত্রী আমেনা ও তার পরিবারের কয়েকজন স্বীকার করলেও স্বর্ণের ভাগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেন তারা। স্বর্ণ বেশিরভাগ আমেনার কাছে আর বড় জালের কাছে ছিল। যদি ওদের গলায় আমি চেনটাও দেখি তাহলে দেখলে চিনতে পারবো। প্রায় 1 কোটি টাকার মতোই হবে। একটা জিনিস বিক্রি করলে মিনিমাম 10 লাখ টাকার পাওয়ার মতো জিনিস। বিমানবন্দরের কাস্টমসের লকার থেকে 55.5 কেজি স্বর্ণ চুরির এই চাঞ্চল্যকর ঘটনায় প্রায় 3 বছর হতে চললেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। কাস্টমস হাউসের কর্মকর্তারা এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতেও নারাজ। প্রশ্ন উঠেছে, একজন পরিচ্ছন্নতা কর্মীর এমন উত্থান আর স্বর্ণের ভাগাভাগির এত চাক্ষুষ প্রমাণ থাকার পরও কেন ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা? তদন্তের এই দীর্ঘ সূত্রিতা কি তবে কোনো বড় শক্তিকে আড়াল করার ঢাল? সিআইডি, পিবিআই এবং পরবর্তীতে এটি দুর্নীতি দমন কমিশনের কাছে গেলেও এখন পর্যন্ত কোনো হদিস মিলেনি এই 55.5 কেজি স্বর্ণ চুরির সাথে কারা জড়িত ছিল। আসলে যেই দপ্তরের ঘটনা, সেই দপ্তরই যদি এই বিষয়টিতে ওয়াকিবহাল না থাকে তাহলে এই তথ্য কার কাছে মিলবে সেটি এখন বড় প্রশ্ন। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ঢাকা।